আর্জেন্টিনার বিপক্ষে যেই দলই থাকে সেই দলের বড় একটা জনগোষ্ঠী কিন্তু সাপোর্টার দাঁড়ায়। সেটা খুব খণ্ডকালীন, ওই একটা ম্যাচই তারা আর্জেন্টিনার বিরোধিতা করার জন্য অন্য যে কোনো দলের আর্জেন্টিনার প্রতিপক্ষ দলকে তারা সমর্থন করে। তো আজকে আসলে কারা সমর্থন করবে এটা বলার মোটেও প্রশ্ন আসে না। এক কথায় আমরা তাদেরকে পর্তুজিল বলি, পর্তুগাল এবং ব্রাজিলের ফ্যানদের। হয়তো বা এটা তাদের কাছে শুনতে খারাপ লাগবে, তারা আজকেও আসলে আর্জেন্টিনা হার দেখার জন্য মানে তৃষ্ণার্ত হয়ে বসে থাকবেন টিভির সামনে, মোবাইলের সামনে। কিন্তু আসলে 90 মিনিট ওভার হওয়ার পরে রেফারির শেষ বাঁশিটা যখন বাজবে তখন তারা খুব হতাশ হবে আর কি। ম্যাচের ফলাফল খেলার আগে বলা পসিবল না। এখনো এই মুহূর্তে যদি মিশরের কথা বলি, তারা এই লেভেলে এসে পৌঁছেছে এবং তারাও কিন্তু খুব ভালো শক্তিশালী একটা দল বর্তমান পরিসংখ্যান অনুযায়ী, তাদের খেলার মান অনুযায়ী। এবং তাদের দলও কিন্তু আসলে বিশ্ব ফুটবলের অন্যতম তারকা মোহাম্মদ সালাহর মতো বড় স্টার কিন্তু সেখানে রয়েছেন। হ্যাঁ, তো এবারের এই ম্যাচটি কিন্তু আসলে অনেক প্রতিদ্বন্দ্বীমূলক হবে, বাট আর্জেন্টিনা জিতবে আর কি।